হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? তো আজ হচ্ছে রবিবার, জামাই ষষ্ঠী। সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যেহেতু ভিডিওটা তোমরা পরের দিন পাবে, তো তারপর দেখো বেরিয়ে যাচ্ছি। সকালবেলায় স্নান টান করে সংসারের বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো করে রেডি হয়ে বেরোচ্ছি। তো এই শাড়িটা পরে নিলাম, তো হালকা পাতলার ওপরে। আর এত গরম পড়েছে ষষ্ঠীতে, তোমাদেরকে কি বলি, গলাটা ফাঁকা। মেয়ে আমাকে বারবার বলেছিল, মা কিছু পরে যাও। তো এত গরম লাগছে, আমি আর গলায় টলায় কিচ্ছু পরিনি। তো পরে আমি নিজেকে দেখে চিন্তা করছি আর মেয়েকে বলছি, বা সত্যি আমার গলা টলাগুলো খালি লাগছে। যেহেতু আজকের দিনে জামাই ষষ্ঠী করতে যাচ্ছি, তো কি আর করা যাবে। আমার এমনিও তো প্রেশারটা লো হয়ে গেছে, আমি হসপিটালে ডক্টর দেখিয়ে এসেছি, ওষুধ খাচ্ছি। এবার প্রচণ্ড পরিমাণে ঘুম হচ্ছে যে ওষুধগুলো দিয়েছে, আর প্রচণ্ড গরম লাগছে আমার। জানি না প্রেশারটা ওঠানামা করছে কি না, তো আবার যেতে হবে একবার চেক আপ করাতে। তো তারপর দেখো চলে এসেছি, তো মার সাথে কথা বলছি। আর আমাদের যে নিয়মগুলো আছে, মানে ষষ্ঠী পুজোর যে নিয়মটা, মানে আমার বাপের বাড়িতে, আমার শ্বশুরবাড়িতে তো ষষ্ঠী নেই, কোনো দিনই নেই, ওদের বাড়িতে ষষ্ঠী। তো মা দেখো পুজো করে নিয়েছে। এই যে মা লক্ষ্মীর ওপরে দেখো বটপাতা, আর এই যে পাখার মধ্যে মানে সমস্ত 5 রকম ফল টল দিয়ে এটাই সাজাতে হয়। আর এই যে গামলার মধ্যে যে জলটা দেখছো, মানে এটাই আমাদের নিয়ম। এটাতেই বিচনের বায়ু বলে। এখান থেকেই আর কি জল নিয়ে পাখায় করে দিয়ে আর কি মাথায় দিতে হয় আর কি, যে নিয়মটা। তো এটাকে পুকুর বলে, জানো তো। মানে কি বলি তোমাদের, আগে আমার ঠাকুমা যখন বেঁচে ছিল, তো ঠাকুমা করতো আর কি, পুকুর থেকে জল এনে কিন্তু করতো। তো এখন আর কি করা যাবে। তো মা কোনো সময় ঠাকুমাকে বলেছিল যে যখন পুকুর থাকবে না তখন আমরা কি করব। তখন ঠাকুমা বলেছিল যে পুকুর যখন থাকবে না তখন তোমরা ওই গামলার মধ্যে করে ওটাকেই পুকুর হয়ে, মানে পুকুর হিসাবে ওটাতেই নিয়ম করবা। তো মা সেটাই করে। তো তারপর দেখো মায়ের জন্য এই শাড়িটা এনেছি, একদমই হালকা পাতলা সুতির। আর বাবার গেঞ্জিটা তো তোমরা আগেই দেখেছো। আর সুতির শাড়িটা কেন আনলাম এত হালকা পাতলার মধ্যে, সামনে পুজো আসছে, তখন ভালো দেয়া যাবে। আর যেহেতু ষষ্ঠীর মধ্যে, আর কি বলো তো, ওই মা যেহেতু সৎসঙ্গ মাতৃসঙ্গ করে তো সবসময়, মা সবসময় এখন না ভারী জিনিস আর পরতে পারে না। তো সেই কারণেই একদম পাতলা একটা সুতির শাড়ি নিয়ে এসেছি মায়ের জন্য। মা সবসময় আর কি ওই সৎসঙ্গ মাতৃসঙ্গে গেলে মা পরতে পারবে। আর শাড়িটা ওর জন্য লাল সাদার মধ্যে নিয়ে এসেছি। তো বাবা দেখো গেঞ্জিটা পরে নিচ্ছে, তো বাবার গায়ে একদম ঠিকঠাকই হয়েছে। তোমাদের দাদা বলে দিয়েছিল তো যদি না হয় তাহলে আমি চেঞ্জ করে নিয়ে আসবো। তো তোমাদের দাদা মাপ জানে, কারণ ও কাপড়ের দোকানে আছে, ও মাপ জানবে না, ও ঠিকঠাকভাবেই নিয়ে এসেছিলো, বলেছিল হয়ে যাবে, অসুবিধা নেই। তো তারপর দেখো বাবাকে হচ্ছে এই বিচনের বায়ু দেব। জামাই ষষ্ঠীতে আবার বাবাকে কিসের বিচনের বায়ু, এটাও একটা ব্যাপার আছে না। কিন্তু না গো, আমি প্রত্যেক বছর বাবাকে দিই, কারণ আমি তো বাবার মা নাকি, বাবা তো আমার সন্তান। এটাই তো, তোমরা কমেন্ট করো তো। এটাই মা আমাকে শিখিয়েছে ছোটোর থেকে। কারণ এই মা ষষ্ঠীর জল কিন্তু একটা আশীর্বাদ, মানুষের জীবনের ভালো মন্দ, শরীরের রোগ ব্যাধি, অনেক কিছুর ব্যাপার থাকে। তো যাই হোক, এবার যেহেতু বাবার তো এখন আর মা নেই, আমার ঠাকুমা অনেক দিন আগেই গত হয়েছেন। তো আমি কিন্তু ঠাকুমা মানে গত হওয়ার পর থেকেই আমি কিন্তু বাবাকে ষষ্ঠীর জল দিই প্রত্যেক বছর। হ্যাঁ, 2-3 বছর পারিনি। এবার আমার শ্বশুরবাড়িতে যখন আর কি অসুস্থ থাকে কেউ, হয়তো পরিবারের কেউ হয়তো মানে পরলোক গমন করেন, তখন হয়তো আমি দিইনি। কিন্তু এখন আমাদের আর অসুস্থ নেই, যেন আর নাও হয়, সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে। তো বাবাকে আমি দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ এই বিচনের বায়ু। তো এই আশীর্বাদটা মা আমাকে প্রথম, মানে ঠাকুমা চলে যাওয়ার পর থেকেই মা আর কি আমাকে দিয়ে এটা করে। তো আমিও স্নান টান করে এসে খুব ভালো লাগে বাবাকে এই জিনিসটা দিতে। তো বিয়ের আগে বলে না, বিয়ের পরে বলে না, আমি আগাগোড়াই দিই। তো দেখতেই পাচ্ছ বাবাকে দিয়ে দিচ্ছি। তারপরে মা আমাকে বলল যে তুই কি করবি, বসে থাকবি, মানে তোমাদের দাদার জন্য। আমি বললাম না, তুমি আমাকে দিয়ে দাও। কারণ আমি কি বলো তো, শাড়িটা ছেড়ে ফেলবো, আমি নাইটিটা পরে ফেলবো, আমার খুব কষ্ট হচ্ছিল গরমে। আর যেহেতু ফ্যান বন্ধ করা হয়েছে একটুখানি সময়ের জন্য, মানে মনে হচ্ছে কি আরও থাকা যাচ্ছে না, যেহেতু প্রদীপটা জ্বালানো হয়েছে। তো জানি না, আমাকে ফেসবুকে একটা বোন কমেন্ট করেছে যে দিদিভাই এই নিয়মটা কিন্তু কখনো দেখিনি। তো ভিডিওটা যেহেতু আমার ফেসবুকেও যাবে, তো তোমাকে বলছি বোন, আমাদের বাড়িতে এটাই নিয়ম, ঠিক আছে। ওই গামলায় যে জলটা দেখতে পাচ্ছ, আমি তো বললামই, ওটা কিন্তু ওই হিসাব মতন পুকুরের জল দিয়ে আমাদের বিচনের বায়ুটা দেয়। তো এখন তো আর পুকুর নেই, তোমাদেরকে বললামই। তো ওর জন্য আমার মা ওইভাবেই ওটা পুকুর কাটে আর কি। তো তারপরে দেখো ঠাকুরের কাছে যে প্রসাদগুলো দেয়, সেই প্রসাদগুলোই কিন্তু আর কি জলের, মানে নিয়মটা করে কিন্তু সেই প্রসাদটাই আর কি হাতে দেওয়া হয়। তো আমিও সেটা বাবাকে দিয়ে দিলাম, তো মাও আমাকে দিয়ে দেবে। আর তোমাদের দাদা যেহেতু কাজে গিয়েছে, তোমাদের দাদা যখন আসবে
তারপরে তোমাদের দাদাকে আর কি দেয়া হবে। তো আমাকেও মা দিয়ে দিচ্ছে। তো গত বছর নিতে পারিনি, কারণ গত বছর আমার শ্বশুরবাড়িতে অসৎ ছিল, মানে আমার জেঠিমা শাশুড়ির বড় ছেলে আমার বড় ভাসুর মারা গিয়েছিল। দাদা যেহেতু মারা গিয়েছিল আমাদের কাল অসৎ ছিল। তো আমাদের এই বাড়িতেও ছিল, কারণ এই বাড়িতে হচ্ছে আমার জ্যাঠা মারা গিয়েছিল আর কাকা, মানে 1 বছরের মধ্যে আমার জ্যাঠা কাকা দুজনাই মারা গিয়েছে, মানে আমার বাবার নিজের ভাই। তো সেই কারণেই আমাদের গত বছর ষষ্ঠী করেছি, মানে এই নিয়মটা করিনি, ওই এসছি থেকেছি খাওয়া দাওয়া করেছি আবার চলে গেছি। শাড়ি ছাড়লাম, আমার যে কি অস্বস্তি লাগছিল তোমাদেরকে কি বলি। আসলে এখন শাড়ি পরি না তো, তারপরে এত গরম পড়েছে, মানে জামাই ষষ্ঠীর গরম বোঝা যাচ্ছে যে জামাই ষষ্ঠীর গরম। দেখো কদিন বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা ঠান্ডা পড়লো, কিন্তু কালকের থেকেই গরমটা পড়েছে। কেন না, আজকে জামাই ষষ্ঠী। তো যাই হোক, তো এখন মেয়েকে খেতে দিয়ে দেবো। আর তোমাদের দাদা তো আসতে এখনও দেরি আছে। কটা বাজে এখন? এখন 1:30 বাজে। দিয়ে ও যেই টাইমে আসে সেই টাইমেই হয়তো আসবে। মেয়েকে খেতে দিয়ে দিই, তোমাদের দাদা আসলে। আমাদের তো ওই ষষ্ঠীর যে নিয়ম কানুন, জল যেটা নেয় সেটা নেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এই যে মা বসে আছে, আর ক্যামেরাটা ঘুরালাম আর অন্যরকম হয়ে গেল। আর আমি এই নতুন নাইটিটা পরলাম আজকে, সেই কবে কিনেছিলাম, আজকে নিয়ে এলাম। এই নাইটিটা না একটু টাইট টাইট হয়েছে জানো তো, কেন কি জানি। এই নাইটিটার মাপে আমি আরও যে নাইটি দুটো নিয়েছিলাম সেটাই করেছি, কিন্তু এখন দেখছি এইটাই টাইট টাইট লাগছে। তো যাই হোক, পরে ফেলবো। তো চলো দেখতে থাকো। এই শাড়িটারিগুলো ভাঁজ করি, করে মেয়েকে খেতে দিয়ে দিই। একটু স্যালাড কাটতে হবে। তো মাকে বলেছি কিছু রান্না টান্না করতে না, কোনো ঝামেলা করতে নাই গরমের মধ্যে। বিরিয়ানি আর হচ্ছে দই মিষ্টি, স্যালাড, মানে যেগুলো থাকে তোমরা দেখতেই পাবে, তোমাদের সাথে তো শেয়ার করবোই। বিরিয়ানি মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি। তোমাদের দাদা খুব একটা ভালোবাসে না, তবে এই আরসালান থেকে বিরিয়ানিটা আনা হলে তোমাদের দাদা খায়, কারণ একটা যে সেই স্মেল দেয় না, মিঠা আতরের স্মেল, ওইটা এটাতে খুব মানে কম থাকে স্মেলটা, তো ওর জন্যই খায়, ভালো লাগে। চলো পরে আসছি। তো তারপর দেখো মেয়েকে খাবারটা দিয়ে দিলাম, কারণ তোমাদের দাদার আসতে দেরি হবে, আমি আজকে তোমাদের দাদার সাথে একসাথেই খাবো, তো ওর জন্য মেয়েকে দিয়ে দিলাম। আর মেয়ে সকালে এসে একটু আমমুড়ি খেয়েছিল, তো বলছিল মা তোমাদের সাথে খাবো। আমি বললাম না, অত বেলায় গ্যাস অম্বল হয়ে যাবে, ওকে দিয়ে দিলাম। আর মা তো আজকে ভাত খাবে না, তার জন্য মা আর কি উপোস রয়েছে। এবার তোমাদের দাদা আসলে তোমাদের দাদাকে ওই জলটা দেবে, ষষ্ঠীর জলটা, তারপরে মা খাবে। এবার মা আমার রুটিটা হচ্ছে মানে করে রেখে দিচ্ছে। এখনও তোমাদের দাদা আসেনি, বাজে হচ্ছে 3:34, 3:30 বেজে গেছে। কেমন লাগে বলো তো। তো এমন একটা দিনে ষষ্ঠী পড়েছে, ওরও আজকে দোকানটাও খোলা। তো মা না খেয়ে বসে আছে, তো মা তো ভাত টাত খাবে না আজকে। তো আমি বললাম তুমি যা খাবা তুমি একটু মানে জোগাড় করে রেখে দাও, কারণ তোমাদের দাদাকে ষষ্ঠীর জলটা দেবে, তার জন্য খাইনি এখনও, উপোস করে আছে। আমাদের তো হয়ে গেছে, আমাদের বলতে আমার মেয়েকে দেওয়া হয়নি, কারণ মেয়েকে দিই না, কারণ যেহেতু আমার শ্বশুরবাড়িতে ষষ্ঠী নেই, তো সেই কারণে মেয়েকে দিই না, কারণ ও তো ওই বাড়িরই মেয়ে। হ্যাঁ, তোমাদের দাদা ওই বাড়ির ছেলে, কিন্তু ও তো জামাই এই বাড়ির, ও নিতেই পারে, তো ওর জন্য মেয়েকে আর দিই না কোনো বাড়ি। তো এত গরম, শুচ্ছি, ভাল লাগছে না, এখানে বসছি গরম লাগছে, সেখানে বসছি গরম লাগছে। তো ফোন করলাম, দোকানে ঢুকেছে তোমাদের দাদা দইটা আনার জন্য, দই পাচ্ছে না। আমিও গিয়েছিলাম, দই ফুরিয়ে গেছে, সব দোকানে দই শেষ। তো এখন সেই মনে হয় বাস স্ট্যান্ডের ওইদিকে একটা দোকানে গিয়েছে, ওখানে লাল দই পেয়েছে, ফোন করলো। আমি বললাম যা পেয়েছো তুমি তাই নিয়ে তাড়াতাড়ি আসো। তো এই আর কি, আসলে ও স্নান টান করবে, তারপর আর কি খাওয়া দাওয়া করবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেক দিন ভ্লগ করি না তো, হ্যাঁ, এখন মনে হয় কেমন কথা বলছি না বলছি, তো তোমরা মানিয়ে গুছিয়ে নিও। আর ওই যে মেয়ে শুয়ে আছে ওখানে, দেখা যাচ্ছে না, পুরো বিরিয়ানিটা খাইনি, কী আনন্দ করছিল আমি পুরো একটা গোটা বিরিয়ানি খাবো, খেতে পারে তাই রেখে দিয়েছে খানিকটা। আমি রেখে দিয়ে আবার বাবার সাথে খাস, কাজল বেড়ে গেছে। চলো পরে আসছি। তো তারপর দেখো তোমাদের দাদা চলে এসেছে, এসে স্নান করে আসলো। তো হাফ প্যান্ট পরে বসেছে, তোমরা আবার কিছু ভেবো না, ও প্যান্টটা পরতে চাইছিল। আমি বললাম, মাও বললো আর পরতে হবে না, তুমি বসে পড়ো, গরমের মধ্যে স্নান করে এসে বলে একটা জামা পরে তুমি বসো তাহলেই হবে, আর বাড়ির মধ্যে তো কী আছে তাই না বলো। তো তারপর দেখো মাও দাদাকে, তোমাদের দাদাকে, মেন তো এই যে জামাই ষষ্ঠী, সেই জামাই আর কি বসেছে। আর কি বলি, আমরা কিছু না, জামাই সব। মা বলে তো মেয়ে আদর, জামাই আদর মানেই মেয়ে আদর, জামাই না থাকলে তোকে আর সেইভাবে আদর করতাম নাকি। কথাটা সত্যি গো, এটাই হয় সব জায়গাতেই। তো যাই হোক, তারপর তোমাদের দাদাকেও মা জলটা দিয়ে দিল। তো তোমাদের দাদা আর কি এবার খেয়ে নেবে, কারণ অনেকটা বেলা হয়েছে, মাও না খেয়ে বসে আছে।
যেহেতু মানে ষষ্ঠীর জলটা দিতে হবে। গলাটা আমার হঠাৎ করে কেমন লাগছে ভয়েস দিতে গিয়ে। তো দেখতেই পাচ্ছ জামাইকে খাবার দেওয়া হয়ে গিয়েছে। তো ওদিকে স্যালাড আর ফল কেটে দেওয়া হয়েছে, আম, মিষ্টি আর হচ্ছে দই আর বিরিয়ানি। তো এখানে 5টা ভাজা করতে হতো, ডাল করতে হতো, মাংস করতে হতো, মাছ করতে হতো। মাকে বললাম বিরিয়ানি আমরা যেহেতু ভালোবাসি, প্রত্যেক বছর তো তুমি ওইভাবেই দাও, এবছর আর দিতে হবে না, এবছর না হলে বিরিয়ানিই খেলাম। তো মা বললো তোদের যেটা ভালো লাগে, কারণ আমরা যেহেতু খেতে চেয়েছি মানে ওর জন্য মা বললো তাহলে বিরিয়ানি মানে আনা হবে। তারপর দেখো আমিও বসেছিলাম তোমাদের দাদার জন্য, আমরা খেয়ে নিচ্ছি আর মা ওদিকে রুটি দিয়ে আম দিয়ে খাচ্ছে। তো রাত্রেবেলায় বলছে খাওয়া দাওয়া করে যেতে, তো দেখি তোমাদের দাদা বললো তাহলে আমাকে জানিয়ে দিও। ও তো খেয়ে একটু বিশ্রাম নিয়ে চলে যাবে দোকানে, আর ওর চুলদাড়ি বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো আসলে 2-3 দিন ধরে দোকানে একটু কাস্টমারের চাপ, তো ও আর কি কাটার সময় পায়নি। তো আমি সেটাই চেঁচামেচি করছিলাম। ও বললো যে আমি আগামীকাল সকালবেলায় উঠে গিয়ে কেটে দেবো, তুমি আমাকে 8টার সময় ডেকে দেবা, মানে সোমবার দিন কেটে নেবে। তারপর গুড ইভিনিং বন্ধুরা, চা খেয়ে নিচ্ছি মা আর আমি। মেয়ে চা করেছে, তোমাদের দাদা কাজে চলে গেছে, আর মা মানে আমাদেরকে ষষ্ঠীতে দেওয়ার মানে জন্য আর কি তোমাদের দাদাকে হাতে টাকা দিয়ে দিয়েছে, বলেছে পছন্দ মতন কিছু কিনে নিতে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যখন আনা হবে। তোমাদের দাদার তো দোকানেই রয়েছে, আর আমাদের যখন আনা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বললো তোমাদের মানে আমাদের পছন্দ মতন আমরা কিনে নেব। গুড ইভিনিং বন্ধুরা, চাটা খেয়ে বসে আছি, আর প্রচণ্ড গরম লাগছে। গরমের কথা তো বারবারই বলছি, আর সত্যি লাগছে বলেই বলছি। আর এখন বাইরে হাওয়া দিয়েছে খুব সুন্দর, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই দেখো মেয়ে ফুচকা নিয়ে আসলো, এই দেখো মার সাথে বেরিয়ে ফুচকা নিয়ে আসলো। আমাদের এই মানে মোড়ের মাথাটাতেই ফুচকা বসে। চলে যেতাম বাড়িতে, মা আবার যেতে দিল না, বারবার বললো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যেতে। তোমাদের দাদাকে ফোন করে দিলাম, আর বললাম দোকান বন্ধ করে এখানে চলে এসো। ওই এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একটু লাইভ করব যদি সময় থাকে, বেশি রাত না হয়, নাহলে শুয়ে পড়বো, এই আর কি। তো চলো সঙ্গে থাকো, কতদিন বাদে ব্লগ শেয়ার করছি না বা। 30 টাকা এনেছিস, দেখ কেমন হয়। কি বলো তো, বিরিয়ানি টিরিয়ানি খেয়েছি তো, ওকে বারবার বারণ করলাম আজকে ফুচকাটা আনিস না। এবার ও খাবে। আমার তো পেট এখনও ভার হয়ে আছে, আমি রাতে 2টো রুটি খাবো, 2টো কি 1টা। ভালো করেছে, একটা একটা করে রেডি কর, ওই প্যাকেটের ওপরে কর, দিদুন আসুক দিয়ে আমরা খেয়ে নিই। তো তারপর দেখো রাতের খাবার রেডি হয়ে গেছে, তোমাদের দাদাও বাড়ি চলে এসছে। এসে আর কি তোমাদের দাদা আবারও ওপরে গিয়ে গা ধুয়ে আসলো। আর মা করেছে মানে আলুর তরকারি আর রুটি। জিজ্ঞাসা করছিল আমাকে কি করব, আমি বললাম রুটি আর আলুর তরকারি করো, আর হচ্ছে আম। তো এগুলোই এখন আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে বাড়ি চলে যাব। তো যেহেতু আমার এখান থেকে মায়ের এখানে বেশি দূরে না, আমার এই ভাড়া বাড়ি থেকে, তো ওর জন্য এখন রাত্রি 11টা বাজে, 11টা 10 নাগাদ আমরা বাড়ির থেকে বেরোচ্ছি। তো বাবাও বাড়িতে ঢুকলো, বাবা আর কি ওই একটু ক্লাবে গিয়ে ক্যারাম খেলে, তো ওর জন্য বাবার একটু দেরি হয় আসতে। তো যাই হোক আসার সময় বাবার সাথে দেখাও হয়ে গেল। তোমাদের দাদার সাথে দুপুরে বাবার দেখা হয়নি, বাবা যেহেতু বেরিয়েছিল ওই গোবিন্দপুর গিয়েছিল আর কি দোকানের আম আনতে। তো যাই হোক, তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে গুড নাইট।